এখন আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন দেখব। ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন থেকে খুব একটা প্রশ্ন আসে না, তবে ভার্সিটিতে কিন্তু প্রশ্ন আসে। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শব্দের অর্থও আসে এবং এই ধরনের যে উদাহরণগুলো আসে এগুলো অনেক আসে। সো আমরা পুরোটাই কভার করব। ওকে, সো শুরু করা যাক বাম সাইড থেকে। দেখি আমরা এখানে কক্কাস থেকে শুরু করি। আমরা দেখো, কক্কাস মানে হচ্ছে বৃত্তাকার বা সার্কুলার। দেখো, সি মানে সার্কুলার, তাই না? তাহলে এইরকম হবে। তাহলে সি ফর সার্কুলার বা বৃত্তাকার টাইপের হবে। ওকে, দিস ইজ কক্কাস। তো দেখো, নামের সাথে আমরা মিলিয়ে পড়বো এটা। কক্কাসকে আবার অনেকভাবে সাব ডিভিশন করা যায়। মোনোকক্কাস মানে এক বৃত্ত, ডিপ্লোকক্কাস দুই বৃত্ত, টেট্রাকক্কাস চার বৃত্ত, স্ট্রেপ্টোকক্কাস মানে স্ট্রেট বা চেইনের মতো বৃত্ত, স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাস মানে হচ্ছে যখন বৃত্তগুলো অনেকগুলো এক জায়গায় থাকবে। স্টেফাইলো মানে ক্লাস্টার। সার্সিনা, ওকে, সার্সিনা মানে হচ্ছে সার্কুলার। তো চলে আসি আমরা এক এক করে দেখি। দেখো, মোনোকক্কাস বা মোনো মানে হচ্ছে এক, মাইক্রো মানেও কি অল্প, না অল্প মানে এক। তাহলে মোনোকক্কাস অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে কোনো একটা ব্যাকটেরিয়া এরকম একটা থাকবে। কক্কাস মানে হচ্ছে গোল সার্কেল, মোনো মানে হচ্ছে এক, মাইক্রো মানে অল্প মানে এক। ঠিক আছে, তাহলে আমরা মোনো বা মাইক্রোকক্কাসে আমরা একটা কক্কাস বা একটা গোলাকার ব্যাকটেরিয়া দেখতে পাবো। দেখো, নামের মধ্যে মিল আছে, মাইক্রোকক্কাস। ঠিক আছে, তাহলে মাইক্রো এবং মোনো একই জিনিস। মোনো মানে এক, মাইক্রো মানেও এক, কম। ডিপ্লোকক্কাস খুবই সিম্পল, যখন দুইটা কক্কাস একসাথে থাকবে, দুইটা সার্কেল বা দুইটা বৃত্তাকার ব্যাকটেরিয়া একসাথে থাকবে, এগুলো কিন্তু ব্যাকটেরিয়া। ওকে, সো ডিপ্লোকক্কাস মানে হচ্ছে দুইটা কক্কাস বা দুইটা সার্কুলার ব্যাকটেরিয়া। নামের মধ্যে দেখো, নিউমোনিয়ার যে ব্যাকটেরিয়াটা রয়েছে ডিপ্লোকক্কাস নিউমোনি, ওই নিউমোনিয়ার ব্যাকটেরিয়া হচ্ছে ডিপ্লোকক্কাস, মানে দুইটা দুইটা করে ব্যাকটেরিয়া একসাথে থাকে। এবার চলে আসি আমরা টেট্রাকক্কাস। নাম দেখে বলো তো কয়টা ব্যাকটেরিয়া একসাথে থাকবে? চারটা ব্যাকটেরিয়া একসাথে থাকবে। টেট্রা কক্কাস, চারটা কক্কাস ব্যাকটেরিয়া একসাথে থাকবে। ক্যাফকিয়া টেট্রাজেনা, নামের মধ্যে আছে যে টেট্রাকক্কাসের উদাহরণ হচ্ছে টেট্রাজেনা। ঠিক আছে, নাও স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস শব্দের অর্থ হলো স্ট্রেট, চেইনের মতো আকার ধারণ করবে। দেখছো, স্ট্রেট। দিস ইজ স্ট্রেট কক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস। নামের মধ্যেই আছে, দেখো, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। মিলতেছে না? তো এইভাবে নামগুলো আমরা মিল মিল করে করে পড়বা। স্টেফাইলো, স্টেফাইলো শব্দের অর্থ হচ্ছে ক্লাস্টার। আমি এই পাশে এবার দিচ্ছি, দেখো, অনেকগুলো ব্যাকটেরিয়া একটা জায়গায় ক্লাস্টার হয়ে আছে, ক্লাস্টার হয়ে আছে একটা জায়গায়। তাহলে কক্কাস ব্যাকটেরিয়া বা সার্কুলার ব্যাকটেরিয়াগুলো যখন ক্লাস্টার হয়ে থাকে, এক জায়গায় জড়ো হয়ে থাকে, দ্যাট ইজ কল্ড স্টেফাইলোকক্কাস। এই যে নামের মধ্যে আছে, দেখো, স্টেফাইলোকক্কাস অরিয়াস। ওকে, নাও সার্সিনা। সার্সিনা মানে হচ্ছে সার্কুলার। তো কক্কাস মানে তো গোল, সার্সিনা মানে হচ্ছে গোল ব্যাকটেরিয়াগুলো যখন এক জায়গায় একটা সার্কেলের মতো গঠন করবে। একটা সার্কেল গঠন করছে না, বৃত্তাকার হয়েছে না, দেখো। তাহলে সার্সিনা মানে হচ্ছে যখন কক্কাসগুলো একটা জায়গায় ক্লাস্টার হবে বাট সার্কুলার হবে, তাহলে এটা ক্লাস্টার। সার্সিনাটা হচ্ছে এমন, ক্লাস্টারটা দেখতে এমন হবে মনে হয় একটা সার্কেল তৈরি করছে। তাহলে সার্সিনা মানে হচ্ছে সার্কেল। এই যে দেখো, নামের মধ্যে রয়েছে সার্সিনা লুটিয়া। ওকে, তাহলে আমি আরেকবার বলছি, মোনোকক্কাসে একটা কক্কাস থাকবে, ওইটার নাম মাইক্রোকক্কাস, নামের মধ্যে আছে। ডিপ্লোকক্কাসে দুইটা গোল ব্যাকটেরিয়া থাকবে, টেট্রাকক্কাসে চারটা গোল ব্যাকটেরিয়া থাকবে, স্ট্রেপ্টোকক্কাসে স্ট্রেট একটা চেইনের মতো থাকবে। দেখো, বৃত্তাকার ব্যাকটেরিয়াগুলো চেইন তৈরি করেছে। স্টেফাইলো এবং সার্সিনা, স্টেফাইলো ক্লাস্টার, সার্সিনাও ক্লাস্টার, বাট সার্সিনার ক্ষেত্রে ক্লাস্টারটা গোলাকার হবে, গোলাকার, নামের সাথে মিল আছে। সো এবার চলে আসি ব্যাসিলাস। এই দেখো, আর এবং এটাকে কিন্তু বি করা যায়, তাই না? বি করা যায় কি না? তাহলে দেখো, ব্যাসিলাস, এটা একটা বি, এটা কি একটা বি। বির যদি নিচটা কাটো, দেখো আর হয়, আর হচ্ছে রড। তাহলে ব্যাসিলাস মানে হচ্ছে রড। রড মানে কি? এই যে এরকম লম্বা, রডের মতো। তাহলে বলো তো, ব্যাসিলাস ব্যাকটেরিয়া কাদেরকে বলে? যে ব্যাকটেরিয়াগুলা রডের মতো বা লম্বা লম্বা। ওকে, তাহলে উপরেরটা ছিল কক্কাস, গোল গোল, এটা হচ্ছে লম্বা লম্বা। ঠিক আছে, সেম ব্যাপার, উপরের মতোই, নিচের দিকে প্রায় একই রকমই। দেখো, মোনো বেসিলাস মানে একটা রড আকৃতির ব্যাকটেরিয়া থাকবে। ঠিক আছে, ডিপ্লো বেসিলাস
দুইটা রড আকৃতির ব্যাকটেরিয়া একসাথে থাকবে, কিংবা এরকম দেব, এরকম করে, এরকম একটা ডিপ্লোবেসিলাস, দুই রড একসাথে। স্ট্রেপ্টোবেসিলাস, স্ট্রেপ্টো মানে কি আমরা এখানে দেখছিলাম, স্ট্রেপ্টো মানে চেইন, তাহলে এখানেও স্ট্রেপ্টো মানে চেইন, তাহলে একটার পর একটা রড এরকম করে থাকবে, চেইন গঠন করবে, একটার পর একটা মানে যাইতেই থাকবে। স্ট্রেপ্টোবেসিলাস। কক্কোবেসিলাস, দেখো বেসিলাস মানে রড, আবার সামনে কক্কো মানে হচ্ছে সার্কেল, তাহলে রড ব্যাকটেরিয়াগুলো এরকম দেখতে, বাট যদি কখনো এমন হয় রড ব্যাকটেরিয়া দেখতে একটু গোলাকার হয়ে গেছে, তাহলে এটা একটা রডের মতো, রড ব্যাকটেরিয়া বা বেসিলাস ব্যাকটেরিয়া, বাট সামহাউ বৃত্তাকার বা সার্কুলার হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে, এটা এমন একটি রড যা দেখতে সার্কুলার, এটা এমন একটি রড ব্যাকটেরিয়া যা দেখতে সার্কুলারের মতো, তাহলে আমরা বলবো এটা এমন একটি বেসিলাস ব্যাকটেরিয়া বা রড আকৃতির ব্যাকটেরিয়া যেটা দেখতে সার্কুলার বা কক্কাসের মতো। ঠিক আছে, সো এই হলো ঘটনা। কক্কাস মানে হচ্ছে সার্কেল, বেসিলাস মানে হচ্ছে রড, তাহলে এটা রড বাট সার্কেলের মতো দেখতে। প্যালিসেড বেসিলাস খুবই ইম্পর্টেন্ট। প্যালিসেড শব্দের অর্থ হলো দেখতে এরকম রডের মতো হবে, দেখছো ডাবল ডাবল লেয়ারে আছে, তো এটা দেখে কি টিস্যু মনে হচ্ছে না? টিস্যুগুলো কিন্তু এরকম না, তোমরা ভাজক টিস্যু পড়ে আসছো, সো এটাকে আমরা বলবো অলিক টিস্যু। অলিক টিস্যু মানে হচ্ছে দে আর নট টিস্যু বাট দেখতে টিস্যুর মতো। অলিক মানে মিথ্যা, মিথ্যা, দে আর নট টিস্যু, তারা তো ব্যাকটেরিয়া, প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা আইডেন্টিটি রয়েছে, বাট তারা দেখতে এমন হয়েছে যে দেখে মনে হইতেছে ভাজক টিস্যু, টিস্যুতন্ত্র চ্যাপ্টারের ভাজক টিস্যুর মতো। সো দিস ইজ মিথ্যা, মিথ্যা টিস্যু, অলিক টিস্যু। তাহলে প্যালিসেড শব্দের অর্থ হলো দণ্ড, প্যালিসেড শব্দের অর্থ দণ্ড। তাহলে এই রড বা দণ্ডাকার ব্যাকটেরিয়াগুলাই দণ্ডের মতো তৈরি করবে, বাট লেয়ারে লেয়ারে থাকবে। প্রিয় স্টুডেন্ট, আরেকবার বলছি, মোনোবেসিলাস মানে একটা রড ব্যাকটেরিয়া, ডিপ্লোবেসিলাস মানে দুইটা রড ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোবেসিলাস মানে রড ব্যাকটেরিয়াগুলো স্ট্রেট হবে চেইনের মতো, কক্কোবেসিলাস মানে রড ব্যাকটেরিয়াটা দেখতে কক্কাস বা গোলাকারের মতো হবে, পেলিসেড বেসিলাস এখানে রড ব্যাকটেরিয়াগুলো পেলিসেড বা দণ্ডের মতো গঠন করবে, বাট দেখতে মনে হবে টিস্যুর মতো গঠন করেছে, বাট দে আর নট টিস্যু, দে আর অলিক বা মিথ্যা টিস্যু, দে আর নট টিস্যু। তো উত্তর আমরা এক্সাম্পলটা দেখি। মোনোবেসিলাস, এটা কিন্তু পড়তেই হবে, বুঝতে পারছো? দেখো বেসিলাস, এটা কনফার্ম যে এটা একটা বেসিলাস। অ্যালবা, অ্যালবা দেখো এ আছে, এ কিন্তু হচ্ছে 1 নাম্বার বর্ণ। এ কয় নাম্বার বর্ণ? 1 নাম্বার বর্ণ, তাহলে একতে হচ্ছে মোনো, তাহলে অ্যালবা কথাটা যখনই আসবে তখনই কিন্তু তোমরা মোনোর কথা ভাববা। অ্যালবা যখনই আসবে কিসের কথা ভাববা? মোনোর কথা ভাববা, যে অ্যালবা মানে হচ্ছে 1। আবার দেখো কমন একটা ব্যাকটেরিয়া আছে যেটা যেটা ব্যাসিলাস ব্যাকটেরিয়া, বাট নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এইভাবে মনে রাখবো ই কোলি। দেখো ই কোলি আমি এইভাবে মনে রাখি, ইক, ইক মানে তো 1, তাহলে 1 বেসিলাস বা মোনোবেসিলাস ইকুয়াল ই কোলি। ই কোলি, ইক, ইকতে 1, একতে মোনো। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। এবার চলে আসি আমরা ডিপ্লোবেসিলাস। এটা দেখেও কিন্তু বোঝা মুশকিল যে ডিপ্লোবেসিলাসের নামটা, বাট তোমাকে আমি একটু করতে পারি, একটু ট্রিকটা দিতে পারি, ট্রিকটা মনে থাকবে না তারপরেও বলি। এই যে দেখো এখানে এমন একটা বর্ণ আছে এক্স, দেখো 1 2, দুইটা রড না, এখানে একটা রড আর একটা রড, মানে একটা বেসিলাস মানে তো রড, তাহলে একটা বেসিলাস আর একটা বেসিলাস, তাহলে 2 বেসিলাস বা ডিপ্লোবেসিলাস। তাহলে মোরাক জেলা লেকুনাটা আমরা এক্স দ্বারা মনে রাখবো। এক্স মানে হচ্ছে এখানে দুইটা রড আছে, ডিপ্লোবেসিলাস। স্ট্রেপ্টোবেসিলাস, এই যে দেখো নামের মধ্যে স্ট্রেপ্টোবেসিলাস আছে, ওকে, স্ট্রেপ্টোবেসিলাস। কক্কোবেসিলাস, এই যে এটাও ইম্পর্টেন্ট, ওকে, এটা এটা 100% ইম্পর্টেন্ট, এইটা মনে রাখা, এই যে এটাও 100% ইম্পর্টেন্ট, যে তোমাকে এই দুটো মনে রাখতে হবে। কারণ দেখো টাইফয়েড তো খুব কমন একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। ঢাকা শহরে যারা পানি খেয়ে অসুস্থ হয়, জ্বর হয়, তাদের টাইফয়েড হয়। তাহলে সালমোনেলা যে কক্কোবেসিলাস এটা মনে রাখতে হবে, মানে একই সাথে কক্কাস, একই সাথে বেসিলাস, কমপ্লেক্স জিনিস সালমোনেলা। এবং মাইকোব্যাকটেরিয়াম যেটা যক্ষার, মাইক্রোব্যাকটেরিয়াম তো ভয়ঙ্কর, তাই না, এটা যক্ষার। সো তোমাকে কিন্তু এই দুইটা মনে রাখতে হবে। এইটা আমি কেন তোমাকে হচ্ছে মুখস্থ করা ট্রিক দিব, মনে রাখবো যক্ষা টাইফয়েড দে আর কক্কোবেসিলাস, মানে একই সাথে গোল বাট দে আর রড, ওকে। পেলিসেড বেসিলাস, দেখো পেলিসেড বেসিলাসটাই যেখানে পেডিনা কথাটা আছে, ল্যাম্প্রোপেডিনা, এই যে দেখো পেডিনা পেলিসেড মনে থাকবে। আমি আরেকবার বলছি, অ্যালবা মানে হচ্ছে এদের শুরু, তাহলে 1 মানে হচ্ছে মোনোবেসিলাস। ইকোলি,
ইক, ইকতে হচ্ছে এক, এটা মনোবেসিলাস। মোরাকজেলা, এক্স এর মধ্যে দুইটা রড আছে, তাহলে ডিপ্লোবেসিলাস বা ডিপ্লোরড। স্ট্রেপ্টোবেসিলাস, সো দিস ইজ স্ট্রেপ্টোবেসিলাস, মনে রাখা কঠিন না। সালমোনেলা, টাইফয়েড আর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম যক্ষা, এই দুইটা কিন্তু একই সাথে কক্কাস বেসিলাস, বুঝতে পারতো, কমপ্লেক্স জিনিস। আর ল্যাম্প্রোপেডিনা, নাম দেখে বোঝা যাচ্ছে ল্যাম্প্রোপেডিনার স্পেসিস যেগুলো আছে, মানে বিভিন্ন টাইপের যে ল্যাম্প্রোপেডিনা ব্যাকটেরিয়াগুলো রয়েছে সবাই কিন্তু পেডিনা বা প্যালিসেড, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা এইদিকে, এটা মোটামুটি বেশ সহজ। আমরা প্রথমে কি পড়লাম? আমরা প্রথমে পড়েছি কক্কাস, তারপর পড়েছি বেসিলাস, তারপরে কিন্তু এগুলা কমা আকৃতির ব্যাকটেরিয়া, ভিড, স্পাইরেলিয়াম ব্যাকটেরিয়া, এখন এগুলো দেখবো। দেখো, কমা, কমা বলতে বোঝায় এই যে এইরকম একটা ব্যাকটেরিয়া, এইরকম দেখতে, মানে একটা ফ্লাজেলা থাকে আর কি। তো চেহারা দেখতেই কমার মতো, বা আমরা এরকম করতে পারি, এরকম কমার মতো। তো কমার কিন্তু গ্রিক নাম হচ্ছে ভিব্রিও। তাহলে আরো সহজ করে বলি, কমা আকৃতি কলেরা, কমা আকৃতি কলেরা, কতে কমা কতে কলেরা। আর কমার যেহেতু আরেকটা নাম হচ্ছে ভিব্রিও, তাহলে দেখো ভিব্রিও নামের মধ্যেই তুমি পাবা। তো যেহেতু আমি কলেরা সম্পর্কে এই চ্যাপ্টারে আমরা পড়বো, তখনই কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে, এটা কিন্তু ভুল কখনো হয় না। স্পাইরেলিয়াম, স্পাইরেলিয়াম মাইনাস, নাম দেখে বোঝা যায় যে এগুলো স্পাইরাল। স্পাইরাল কেমন জানো? এই যে এরকম, এরকম ব্যাকটেরিয়াটা দেখতে স্পাইরাল। বহুরূপী ব্যাকটেরিয়া, দেখো রাইজোবিয়াম, রাইজো মানে হচ্ছে মূল, ওকে, এরা মূলে থাকে উদ্ভিদের। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া হলো বহুরূপী, মানে এদের চেহারা সুরত দেখে তোমার মুশকিল যে এদের চেহারা কেমন, তুমি বুঝতে পারবে না, এদের চেহারা দেখে বুঝতে পারবে না, মানে ডিফারেন্ট ডিফারেন্ট রাইজোবিয়াম, ডিফারেন্ট ডিফারেন্ট ধরন দেখতে, আলাদা আলাদা রূপ তাদের। ওকে, স্টিলেট বা তারকা, দেখো স্টেলা শব্দের অর্থ কিন্তু স্টার, স্টেলা শব্দের অর্থ কি? স্টার। তাহলে স্টিলেট ব্যাকটেরিয়াকে আমরা বাংলায় বলবো তারকাকার ব্যাকটেরিয়া। তাহলে স্টিলেট বা তারকাকার, এই যে দেখো নামের মধ্যে স্টেলা বা স্টার কথাটা আছে, স্টিলেট, স্টিলা, স্টেলা মানে স্টার, স্টার মানে তারকা, তাহলে স্টেলা হচ্ছে তারকাকার ব্যাকটেরিয়া, খুবই সিম্পল। এবার চলি বর্গাকৃতি। বর্গাকৃতি মানে ব্যাকটেরিয়া দেখতে এরকম বর্গের মতো, এই যে দেখো কোয়াড্রেটাম, কোয়াড্রো মানে হচ্ছে চার, চার মানে চার বাহু, আর চার বাহু মানে হচ্ছে বর্গ, মিলে গেছে কিনা, স্কোয়ার শেপড। এবার চলেছে ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কিন্তু সুতার মতো, ফিলামেন্টাস মানে সুতার মতো, ফিলামেন্ট বা ফাইবার লাইক। ওকে, তো প্রিয় স্টুডেন্ট, ফিলামেন্টাস বা সূত্রাকার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্যান্ডিডেটাস স্যাভাজেলা। দেখো ক্যান্ডিডেটাস নামে একটা কিন্তু ক্যান্ডিডা বলে কিন্তু একটা ছত্রাক রয়েছে, এই ছত্রাকটা কিন্তু সূত্রাকার, এই যে এরকম সূত্রাকার, দেখছো? তো ওখান থেকে কিন্তু এইটা চলে আসছে যে ক্যান্ডিডা বলে যে ছত্রাকটা আছে সেও সূত্রাকার, তাহলে যে ব্যাকটেরিয়াটা সূত্রাকার তার নাম ক্যান্ডিডেটাস আমরা নাম দিয়ে দিই। তো তোমরা শৈবাল ছত্রাক চ্যাপ্টার পড়লে ওখানে ক্যান্ডিডা কথাটা তোমরা পাবা, আমি ওই যে দাঁত রোগ পড়িয়েছি ওখানে কিন্তু রয়েছে। সো এই ছিল আমাদের বিভিন্ন আকার আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়ার নাম। তাহলে আমি বলি কি কি ক্লাসিফিকেশন পেয়েছি। কক্কাস পেয়েছি, তার মধ্যে সাবক্লাস পেয়েছি, কক্কাস পেয়েছি, বেসিলাস পেয়েছি, কমাকৃতি পেয়েছি বা ভিব্রিও, স্পাইরিলাম পেয়েছি, বহুরূপী পেয়েছি, স্টিলেট পেয়েছি, বর্গাকৃতি পেয়েছি এবং সূত্রাকার বা ফিলামেন্টাস পেয়েছি। তো তোমরা এগুলোর বাংলা মানেগুলা, ইংরেজি মানেগুলা একটু দেখবা। কেন দেখবা জানো? কারণ যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় তখন কিন্তু এগুলো দিয়ে দেয়। আচ্ছা, তো এবার চলে আসি আমরা ফ্লাজেলা ভিত্তিক ব্যাকটেরিয়া। এটা আবার ডিফারেন্ট, আকার আকৃতি না, মানে একটা যে ব্যাকটেরিয়া আছে, ডান, একটা যে ব্যাকটেরিয়া থাকবে সেই ব্যাকটেরিয়াটা দেখো, দিস ইজ এ ব্যাকটেরিয়া, একটা মাত্র ফ্লাজেলা আছে, তাহলে নাম দেখে বলো তো এটা মোনোট্রাইকাস না? এই যে ট্রাইকাস শব্দের অর্থ কিন্তু ফ্লাজেলা, বা ট্রাইকাস শব্দের অর্থ হচ্ছে লোম, তাহলে সবগুলো শেষে কিন্তু লোম বা এই কথাটা আছে। তাহলে বলো তো লোম বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ফ্লাজেলা বোঝাচ্ছে। ফ্লাজেলা শব্দের অর্থ কিন্তু লোম বা চুল। তাহলে বলো মোনোট্রাইকাস মানে এক চুলের ব্যাকটেরিয়া কেমন হবে? এইরকম। আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা তোমাদের ব্যাকটেরিয়া দেখিয়েছিলাম, কমা আকৃতির ব্যাকটেরিয়া, কলেরার ব্যাকটেরিয়া যেটা। তাহলে কলেরার ব্যাকটেরিয়া বা ভিব্রিও কলেরার ব্যাকটেরিয়া একটি কি এক ফ্লাজেলার ব্যাকটেরিয়া, পা একটা আছে, ফ্লাজেলা একটা আছে, কিন্তু সে ছোটে কিন্তু খুব দ্রুত, বুঝতে পারছো? তো তুমি যখন তাকে মাইক্রোস্কোপের নিচে দেখবা
মানে অন্ধকারের মধ্যে দেখবা মনে হবে যেন এমন ছুটে গেল, মনে হয় তারা ছুটে গেল, একটা পা কিন্তু দৌড়ায় বেশি। আচ্ছা যাই হোক, দিস ইজ মোনোট্রাইকাস। ভিব্রিও কলেরির ক্ষেত্রে আমরা দেখি একটা মাত্র ফ্লাজেলা, এগুলো কিন্তু পড়তে হয়। এমফিট্রাইকাস, এমফিট্রাইকাস দেখে বলো তো, এই পাশেও একটা থাকবে, এই পাশেও থাকবে। এমফি মানে হচ্ছে বোথ, এমফি মানে কি বোথ, দুই প্রান্তেই কিন্তু ট্রাইকোম বা ফ্লাজেলা থাকবে। অ্যাট্রাইকাস মানে কি? অ্যাট্রাইকাস মানে হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যেটার কোনো ফ্লাজেলা নাই। এ মানে অ্যাবসেন্ট, এ মানে কি অ্যাবসেন্ট। তাহলে আমরা 1 2 3টা পড়লাম। আমি আরেকবার বলছি, অ্যাট্রাইকাস যেটার কোনো ফ্লাজেলা নাই, যেমন ডিপথেরিয়ার যেটা করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, ডিপথেরিয়ার যেটা সেটার কোনো কি নাই, এটার কোনো হচ্ছে লোম নাই বা ফ্লাজেলা নাই। মোনোট্রাইকাস একটা মাত্র ফ্লাজেলা আছে, এটা হচ্ছে কলেরার যেটা ভিব্রিও কলেরি। এমপিট্রাইকাস মানে দুই প্রান্তে রয়েছে, দেখো স্পাইরিলাম মাইনাস, ওকে স্পাইরিলাম মাইনাস। তাহলে স্পাইরিলাম মাইনাসটা তুমি কেমনে মনে রাখবা? এই টপিকটা কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে, এই যে এখানে লেখা আছে যে সিলেবাসের বাইরে, বাট আমি তোমাদের এটা পড়াচ্ছি কারণ এইটা মোনোট্রাইকাসটা আমাদের পড়তে হয়। তো বইয়ের টপিকের মধ্যে ঠিকই আলোচনা আছে, এখানে গিয়ে বলছে সিলেবাসের বাইরে। সো তুমি এটাতে অনেক বেশি কষ্ট করার তোমার দরকার নেই। এমপিট্রাইকাস স্পাইরিলাম মাইনাস, আমি যেটা করি এমপিট্রাইকাসটা পড়ার সময় এরকম করে একটা দাগ দিই, এটা মাইনাস দিই, তাহলে এই প্রান্তেও একটা গেল, এই প্রান্তেও একটা গেল। তার মানে এমপিট্রাইকাসের মানে দুই প্রান্তে একটা করে ফ্লাজেলা থাকবে। নাও এই সেফালোট্রাইকাস এবং লফোট্রাইকাস এবার আমরা একসাথে দেখব। সেফালো শব্দের অর্থ কি? মাথা। সেফালো শব্দের অর্থ মাথা। তাহলে এই যে দেখো, মাথায় কি একটা চুল থাকে? থাকে না। তাহলে সেফালোট্রাইকাসের ক্ষেত্রে দেখো এক প্রান্তে থাকবে কিন্তু অনেকগুলো থাকবে, এক প্রান্তে থাকবে কিন্তু অনেকগুলো থাকবে। দেখো মোনোট্রাইকাস এবং সেফালোট্রাইকাসের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেফালোট্রাইকাসেরও এক প্রান্তে, মোনোট্রাইকাসেরও এক প্রান্তে। সেফালোট্রাইকাসের ক্ষেত্রে দেখো, যেহেতু সেফালো বা মাথা বলছে এই জন্য বহু ফ্লাজেলা, মোনোট্রাইকাসে মোনো মানে হচ্ছে একটা ফ্লাজেলা, রাইট? আচ্ছা, এবার চলে আসে লফোট্রাইকাস। ওকে, লফোট্রাইকাস আবার ইউনিক, সেটা হলো লফোট্রাইকাসের আবার উপরেও যেমন অনেকগুলো, নিচেও তেমন কতগুলো। তাহলে এই পর্যন্ত দেখো, এইটাতে কোনো লোম নাই, মোনোট্রাইকাসে একটা মাত্র লোম, এমফিট্রাইকাসে দুই প্রান্তে একটা একটা করে, সেফালোট্রাইকাসে এক প্রান্তে বহু, লফোট্রাইকাসে দুই পাশে বহু। তাহলে সেফালো হলো এইটা, লফো হলো এইটা, ঠিক আছে? তাহলে এই দুইটা তুমি যদি ধরতে পারো, উপরেরগুলো তুমি নিজেই পারবা। পেরিট্রাইকাস, পেরি মানে হচ্ছে চারপাশ, তাহলে পেরিট্রাইকাস এমন একটি ব্যাকটেরিয়া যাদের চারপাশ জুড়ে কি থাকবে? ফ্লাজেলা থাকবে। সালমনেলা টাইফি, পেরিট্রাইকাস। আশা করছি সবাই বুঝতে পেরেছো, সিলেবাসের বাইরে, বাট হচ্ছে এখানে মোনোট্রাইকাসটা আমাদের পড়তে হবে। ধন্যবাদ সবাইকে।